বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিওর আলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এক প্রত্যাশা থেকে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে চোখ কান খোলা রাখলে আপনারা কিভাবে প্রফিট করতে পারেন এই ধরনের কিছু জিনিস দেখাবো। আর অলরেডি এগুলার অনেক কিছুই আপনারা ভিডিওতে দেখেছেন, আর কিছু জিনিস আমি এখন আপনাদেরকে হিন্টস দিচ্ছি। কারণ অনেকেই এখনো দেখছি যে দুর্বলতাটা, সেটা হচ্ছে যে সারাদিন ট্রেড করেন কিন্তু দেখা গেছে প্রফিট করেন না। আবার সারাদিন ট্রেড করতে করতে ইমোশনালি এমনভাবে ট্রেড করেন, লট সাইজ বড় নিয়ে অ্যাকাউন্ট নষ্ট করে ফেলেন। আজকে আমরা তাই কিছু জিনিস দেখাবো যে ইউরো ইউএসডিতে আজকে আমরা কিভাবে প্রফিট করে বের হলাম, সেটা আপনারা অলরেডি দেখতেছেন স্ক্রিনে। আচ্ছা, এখানে এটার আপাতত দরকার নাই। আচ্ছা, এইটা খেয়াল করেন, প্রথমে এই ক্যান্ডেলটা হয়েছিল, দেখেন এইখানে সূক্ষ্ম জিনিসগুলো আমার এখানে আপনারা যারা ফরেক্স ট্রেড করতেছেন অলরেডি, তারা অলরেডি এই জিনিসগুলো বুঝবেন। সেটা হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে ইচিমুকো, খেয়াল করেন ইচিমুকো কাজ করে। এই যে দেখেন ইচিমুকো, ঠিক আছে, এই যে ইচিমুকোটা, ইচিমুকো দেওয়ার পরে আপনারা সাধারণত এটাকে একটু মোটা করে দিতে পারেন। কিভাবে সেটা দেখাচ্ছি আমি। রেটটাকে একটু মোটা করে দেন, 2 টাকা। আচ্ছা, এই ক্যান্ডেলটা নিচ থেকে যখন একটা একটা করেই বলি, আপনারা একটু দেখেন, এখানে ক্লোজ হয়, এখানে ক্লোজ হওয়া মানে এটা নয় যে সে সাথে সাথে উপরে চলে যাবে অথবা সাথে সাথে নিচে চলে আসবে। নো ডিরেকশনাল এই ক্যান্ডেলটা। যদি আপনি যদি ইচ্ছেমুখর যদি কিঙ্কো হয়ে দিকে যে তাকান, সেটার দিকে তাকালে এটাই বুঝতে পারবেন। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তার মানে এই ক্যান্ডেলটা উপরেও না যাবে না, নিচেও যাবে না। তবে একটা জিনিস এখানে, তাহলে এখন আমরা কিভাবে আরো ডিরেকশন পেতে পারি যে এটা আসলে কোন দিকে যাবে। সারাদিনের যদি আমরা মার্কেটের দিকে যদি তাকাই, চ্যানেল যদি আমরা ড্র করি, দেখেন এখান থেকে লাইন চার্টে যদি আমরা ড্র করি, খেয়াল করেন, টাচ টাচ টাচ, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। তাহলে আমরা বুঝতে পারতেছি স্ট্রং। হ্যাঁ, আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল যদি দেই, সেটাও আমরা দিতে পারবো। দেখেন এই, যাই হোক, এগুলো আপনারা অনেকে দিতে জানেন বা যারা ভিডিও দেখেন তারা দিতে পারেন, আবার অনেকে পারেন না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, একটা স্ট্রং সাপোর্ট লেভেল পেয়ে গেলাম, কোথায়, ডেলিতে, তাই না? আচ্ছা, এখন এই স্পোরে আমি কিছু ড্র করেছি, ড্র গুলো দিলে আপনারা একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই স্পোরে, তাই না? আচ্ছা, এই স্পোরে দেখেন তাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল একইভাবে আমরা পেয়ে গেছি। এটা নিচে স্টপ লস রেখে আমরা এখানে রেখেছি। এটা অলরেডি দুপুর বেলার ছিল, দুপুরের পরের অলরেডি এটা এখন আমাদের টিপি হিট হয়ে গেছে। তাহলে এটা কিভাবে থাকলো এখানে? এই ক্যান্ডেলটা আমরা যদি খেয়াল করি তাহলে বুঝবো এই যে চ্যানেল। আচ্ছা, এখন কোন পর্যন্ত যাইতে পারে, কিভাবে আমরা টার্গেটটা রাখবো, কয়েকটা জিনিস একটু খেয়াল করেন। প্রথমত এখানে দেখেন বলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড, এবং যারা আমার স্টুডেন্ট তারা অলরেডি এই জিনিসটা তাদের কাছে আছে বা তারা পাচ্ছেন, সেটা হচ্ছে ডেইলি রেজিস্ট্যান্স লেভেল 3টা, R1 R2 R3, এবং সাপোর্ট লেভেল 3টা, S1 S2 S3। পিভট টেবিল, এই পিভট টেবিলের নিচে আমি টেক প্রফিট দিয়েছি, ঠিক আছে, এবং এইভাবেই ছিল। এবং আমার কারণ আর আরেকটা জিনিস হচ্ছে, মার্কেট যখন S2 তে আসে, সেখান থেকে মার্কেট লর্ডের রিভার্স নেওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তাহলে অনেকগুলো কারণেই আমি মার্কেট আজকে বাইরের দিকে নেওয়ার জন্য একটা মনস্থির করেছি। আচ্ছা, আরো কিছু জিনিস দেখি আমরা। কয়েকটা অ্যাকাউন্টে আমাদের আজকে ট্রেড ছিল। যাই হোক, এটা তো আবার উইকলি আমি একটা দিয়েছি, প্রেডিকশন দিয়েছি আপনাদেরকে যে এখান থেকে মার্কেট হয়তো উপরে যেতে পারে। আচ্ছা, এটা দেখালাম। এখন দেখি আর কিছু জিনিস।
আপনাদেরকে দেখানো যায় কিনা একটু খেয়াল করেন, সময় নেন ভাই। সারা জীবন ট্রেড করবেন কিন্তু আচ্ছা, আমি এখানে মুভিং এভারেজ 50 দিচ্ছি, ঠিক আছে। আর একটা যাই হোক, খেয়াল করেন তো, এই মুভিং এভারেজ 50-এর এই যে দেখেন, আগে এটা ক্রস করে এখানে আসছে, এখানে লেগে ধাক্কা খেয়ে কিন্তু সে কিন্তু আবার নিচে আসতে পারে। দেখেন, মুভিং এভারেজ 50 লেগে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে আসতেছে, কারণ আগে নামছে একটারে। এখন তাইলে এটা দেখলাম ওভারঅল মার্কেট কিন্তু এখনো যে বাই, আমরা এখনো কনফার্মেশন পেইনি, কারণ উইকলিতে আমরা এখনো সেলের কোনো কিছু পাইনি। কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল চ্যানেল দিয়ে আমরা অলরেডি এখনো ট্রেডে আছি এবং এখান থেকে আমরা প্রফিট নিয়ে বের হচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো, দিনের শুরুতে আপনারা কিছু অ্যানালাইসিস করে ফেলেন। দিনের শুরুতে যদি আপনারা কিছু অ্যানালাইসিস করে ফেলেন, তাহলে আপনাদের জন্য ট্রেডটা সহজ হবে, ইজি হবে, তাই না? যে দেখেন এখানে আপনার হচ্ছে এগুলো, এই লেভেলগুলো হওয়া মাত্রই সেখানে আপনারা একটা ইয়ে দিয়ে দেন, একটা লেভেল দিয়ে দেন, দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, তাহলে আপনার জন্য মার্কেটটা বুঝতে সুবিধা হবে। আমরা H1 অলরেডি আমরা দেই, এখান থেকে H1 আমাদেরকে ড্রয়িং করা আছে কিনা, আচ্ছা সম্ভবত নাই। দেখেন কত সুন্দরে H1 আপনি করতে পারেন, বুঝতে পারেন যে মার্কেট, আচ্ছা ফিবোনাচির ব্যবহার সেটা অতীতও আমি দেখাইছি, আরেকদিন দেখাবো আল্লাহ চাইতো। খেয়াল করেন, দেখেন কত সুন্দরভাবে এইটা লাগোয়া, এখানে একটা চ্যানেল, আপনি বুঝতে পারেন যে না মার্কেট আসলে এখান থেকে মার্কেট আবার রিভার্স নিতে পারে। লেভেলগুলো দিয়ে দেন, এই যে এটা বেকা হইলেই তো এখানে একটা লেভেল দিয়ে দেন। যারা স্ক্যাল্পিং করি, দিনের ট্রেড দিনে নিয়ে বের হই, তাদের জন্য এই সুবিধাটা দিয়ে দেন, তাই না? এখন এটার সাথে দেখেন H4 কিভাবে মিলে, কই H4 আমাদের চ্যানেল ড্র আছে কিনা কোথাও, আচ্ছা এখানে কোথাও নাই, আমি ড্র করে দিচ্ছি, খেয়াল করেন। যতই করি না কেন, প্রাইস অ্যাকশনের মৌলিক হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল প্রাইস অ্যাকশনের। তো এইটা যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট ধরা খাবেন। মার্কেট কতটুকু যাইতে পারে, কতটুকু একদিন দৌড়াতে পারে, এটা বোঝার জন্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করেন, ঠিক আছে? তো এখন H4 এর নিচ থেকেও দেওয়া যায়, আমরা সেটা এখন আর দিচ্ছি না এখানে। আপনি এগুলো ড্র করেন, ড্র করে আপনি বুঝতে পারবেন যে মার্কেট আসলে কোথা থেকে কোন দিকে যায়। এখান থেকে এখন আজকে আমাদের বাংলাদেশের জন্য যেটা, সেটা হচ্ছে যে এই পর্যায়ে চলে গেছে, এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপ পূরণ হয়ে গেছে অলরেডি, মার্কেট হয়তো আরো উপরেও যেতে পারে, কিন্তু অলরেডি আমরা সকাল পর্যন্ত একটু ওয়েট করি যে মার্কেটের কি অবস্থা, আমরা সেটা একটু দেখি, ঠিক আছে? তবে এই ক্যান্ডেল যেটা, এখানে আরেকটা জিনিস আমি একটু দিয়ে দেখি, কিছু জিনিস আসলে আমি, আমার অ্যানালাইসিস আপনাদের অ্যানালাইসিস তো এক না। দেখেন, বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ড অতিক্রম করে যদি উপরে যে ক্লোজ হয়, তাহলে এখানে যদি এই যে বোলিঙ্গার ব্যান্ডের একটু উপরে যায় যদিও ক্লোজ হয়, তাহলে পরের দিন কিন্তু মার্কেট আবার কিন্তু আপে যাবে। এখন এখানেই মার্কেট ক্লোজ হোক না কেন, এখান থেকে মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং স্ট্রেংথ রেজিস্ট্যান্স লেভেল আছে, দেখেন রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা একদিনে হোক দুই দিনে হোক যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং উইকলির চিন্তা করে আমরা মার্কেট কিন্তু বসে থাকতে পারবো না, উইকলি বলে যে মার্কেট আবার ডাউনে আসতে পারে, ঠিক আছে? কারণ ক্যান্ডেল
এমন এক জিনিস, ক্যান্ডেল কিন্তু সেটা কাজ করেই। তাহলে আপনি সবকিছু দেখতে হবে, চোখ কান আপনাকে খোলা রাখতে হবে, ঠিক আছে? চোখ কান খোলা রেখে ট্রেড করেন, ইনশাল্লাহ ট্রেড আরো সুন্দর হবে। আর যে সুখবরগুলো আপনাদের জন্য সেটা হচ্ছে যে একটি দেখে আপনি 20টি পেয়ারও ট্রেড করতে পারবেন, যে কোনো পেয়ার আপনি ট্রেড করতে পারবেন এটা দিয়ে। আপনার টাকার অঙ্ক বেশি, 20, 30 হাজার, $50,000 হলে আপনি করেন, গোল্ড বোল্ড যত কিছু আছে আপনি করেন ওগুলাতে। বাট কারেন্সিতে করেন আপনি 1,500, হ্যাঁ 2,000, 10,000, ওই যে আপনি করেন কারেন্সিতে করেন, সমস্যা নেই। আচ্ছা, ফান্ড ম্যানেজ আমাদের ন্যূনতম হচ্ছে $1,000 থেকে শুরু, এবং 1 সপ্তাহ পর্যন্ত আপনি ফ্রিতে আপনি টেস্ট করতে পারেন। আপনার অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে আমাকে ইনভেস্টর পাসওয়ার্ড, আমাকে ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দেন, আমি সেখানে আপনি ট্রেড দেখেন, প্রফিট দেখেন, তবে 3% উপরে প্রফিট হতে পারে। আচ্ছা, পরবর্তী বেস আমাদের শুরু হবে 1 এপ্রিল থেকে। কোর্স ফি কিন্তু যথারীতি 10,000, তখন কিন্তু আমাদের ক্লাস হবে সকাল, দুপুর এবং রাতে। টাইমগুলো আপনাদের আগেও জানা আছে, পরবর্তীতে আমরা একটু ফিক্সড করে দেব যে ফজর নামাজের পরে কখন, দুপুরে কখন, রাতে কখন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, টেলিগ্রামও আছে। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।